হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার যে বেতন তুমি খাও সেই বর্তন, নিশ্চিন্তে হইয়া ভজ চৈতন্যের চরণ। তুমি যে বেতন পেতে রাজকার্য থেকে অবসর গ্রহণ করা সত্ত্বেও তুমি সেই বেতনই পাবে। তুমি নিশ্চিন্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণের সেবা করো। আমি ছাড় যোগ্য নহি তোমার তার দর্শনে, তারে যেই ভজে তার সফল জীবনে। পরম কৃপালতেহ ব্রজেন্দ্র নন্দন, কোন জন্মে মোরে অবশ্য দিবেন দর্শন। মহারাজ প্রতাপরুদ্র তখন অত্যন্ত বিনীতভাবে আমাকে বললেন, আমি অত্যন্ত অতপতিত, তাই তাকে দর্শন করার যোগ্যতা আমার নেই। যে তার ভজনা করে তার জীবন সার্থক। তিনি তৎক্ষণাৎ ব্রজনন্দন, তিনি পরম কৃপালু, তাই কোনো না কোনো দিন তিনি অবশ্যই আমাকে দর্শন দেবেন। যে তাহার প্রেম আরতি দেখিল তোমাতে, তার এক প্রেম লেশ নাহিক আমাতে। তোমার প্রতি তার যে প্রেম আরতি দেখলাম, তার এক লেশ মাত্র আমার মধ্যে নেই। প্রভু কহে, তুমি কৃষ্ণ ভক্ত প্রধান, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। তোমাতে যে এত প্রীতি হইল রাজার, এই গুণে কৃষ্ণ তারে করিবে অঙ্গীকার। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, রামানন্দ রায়, তুমি সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, তাই তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। যেহেতু রাজা তোমার প্রতি এত প্রীতিপরায়ণ, তাই কৃষ্ণ অবশ্যই তাকে অঙ্গীকার করবেন। যে মে ভক্তজনা পার্থ, নমে ভক্তাশ্চ তেজনা, মত ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে, মে ভক্ত তোমা মতাহা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যারা কেবল আমারই ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তাদেরই উত্তম ভক্ত বলে জানবে। আদর পরিচর্যায়াম সর্বাঙ্গৈরভিবন্দনম, মদ্ভক্ত পূজ্যাভ্য অধিকা সর্বভূতেষু সম্মতি। মদর্থে সঙ্গচেষ্টা চ বচসা, মদ্গুণেরণম মজ্জর্পণং চ মনস সর্বকাম বিবর্জনম। আদরের সঙ্গে আমার পরিচর্যা করো, সর্বাঙ্গের দ্বারা আমার অভিনন্দন করা, বিশেষভাবে আমার ভক্তের পূজা করা, সমস্ত জীবকে আমার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা, দেহের সমস্ত ক্ষমতা দিয়ে আমার সেবা করা, বাক্যের দ্বারা আমার মহিমা কীর্তন করা, মনকে আমাকে অর্পণ করা এবং সব রকম জড় ভোগ বাসনা পরিত্যাগ করা, এইগুলি ভক্তের লক্ষণ। আরাধনানাম সর্বেশাম বিষ্ণু আরাধনানাম পরম, তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম। মহাদেব পার্বতীকে বলেন, হে দেবী, অন্যান্য দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ। বিষ্ণুর আরাধনা থেকেও তার ভক্তের পূজা করা শ্রেষ্ঠ। দুরাপাহি অল্প তপস সেবা বৈকুণ্ঠ বর্তমসু, যত্রোপগীয়তে নিত্যম দেবদেব জনার্দন। দেবদেব জনার্দনের যারা নিত্য কীর্তন করেন, সে বৈকুণ্ঠ পথগামী। কৃষ্ণ ভক্তদের সেবা অল্প তপস্যাবান ব্যক্তির পক্ষে দুর্লভ। পুরী ভারতী গোসাই স্বরূপ নিত্যানন্দ, জগদানন্দ মুকুন্দাদি যত ভক্ত বৃন্দ, চারি গোসাইয়ের কইল রায় চরণ বন্দন, যথাযোগ্য সব ভক্তের করিল মিলন। প্রভু কহে, রায় দেখিলে কমল নয়ন, রায় কহে এবে যাই পাব দর্শন।
শ্রীচৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন, তুমি কি কমলনয়ন জগন্নাথ দেবের দর্শন করেছ? রামানন্দ উত্তর দিলেন, এখনই আমি তাকে দর্শন করতে যাচ্ছি। প্রভু কহে, রায় তুমি কি কার্য করিলে? ঈশ্বরে না দেখি কেনে আগে এথা আইলে? শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, রামানন্দ রায়, তুমি এ কি করলে? জগন্নাথ দেবকে দর্শন না করে কেন তুমি এখানে এসেছ? রায় কহে, চরণরথ হৃদয় সারথি, যাহা লইয়া যায় তাহা যায় জীবরথি। রামানন্দ রায় বললেন, চরণ রথের মতো এবং হৃদয়ের সারথির মতো আমার জীব হচ্ছে সারথি। সেই রথ এবং সারথি যেখানে নিয়ে যায়, জীব সেখানেই যায়। আমি কি করিব মন ইহা লইয়া আইল, জগন্নাথ দর্শনে বিচার না কইল। শ্রী রামানন্দ রায় বললেন, আমি কি করব? জগন্নাথদেবকে দর্শন করার কথা বিবেচনা না করেই আমার মন আমাকে এখানে নিয়ে এলো। প্রভু কহে, শীঘ্র গিয়া কর দর্শন, ওইছে ঘর যাই কর কুটুম্ব মিলন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, এক্ষুনি গিয়ে জগন্নাথদেবকে দর্শন করো, তারপর গৃহে গিয়ে তোমার কুটুম্বদের সঙ্গে সাক্ষাৎ করো। প্রভু আজ্ঞা পাইয়া রায় চলিলা দর্শনে, রায়ের প্রেম ভক্তি রীতি বুঝে কোন জানে। শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ পেয়ে রামানন্দ রায় জগন্নাথদেবকে দর্শন করতে চললেন। রামানন্দ রায়ের প্রেম ভক্তির রীতি কে বুঝতে পারে? ক্ষেত্রে আসি রাজা সার্বভৌমে বলাইলা, সার্বভৌমে নমস্করি তাহারে পুছিলা, মোর লাগি প্রভুপদে কইলে নিবেদন, সার্বভৌম কহে কইনু অনেক যতন, তথাপি না করে দেহ রাজ দর্শন, ক্ষেত্র ছাড়ি যাবেন পুনঃ যদি করি নিবেদন। জগন্নাথপুরীতে এসে রাজা প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে ডেকে পাঠালেন। সার্বভৌম ভট্টাচার্য তখন রাজার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তখন রাজা তাকে প্রণতি নিবেদন করে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার কথা শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে নিবেদন করেছেন? সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কিছুতেই রাজ দর্শন করতে রাজি হচ্ছেন না। তিনি বলেছেন, যদি আমি আবার তাকে অনুরোধ করি তাহলে তিনি জগন্নাথপুরী ছেড়ে চলে যাবেন। শুনিয়া রাজার মনে দুঃখ উপজিল, বিষাদ করিয়া কিছু কহিতে লাগিল। পাপী নিচ উদ্ধারিতে তাহার অবতার, জগাই মাধাই দেহ করিলা উদ্ধার। প্রতাপরুদ্র ছাড়ি করিবে জগৎ নিস্তার, এই প্রতিজ্ঞা করিয়াছেন অবতার। সে কথা শুনে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত দুঃখিত হলেন এবং অত্যন্ত বিষণ্ণ হয়ে বলতে লাগলেন, সমস্ত পাপী এবং অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। তিনি জগাই মাধবের মতো পাপীদেরও উদ্ধার করেছেন। তিনি কি কেবল প্রতাপরুদ্রকে ছাড়া সমস্ত জগৎ উদ্ধার করবেন বলে প্রতিজ্ঞা করে অবতরণ করেছেন? অদর্শনীয়া